ফ্রেন্ডস, আমরা সবসময়তেই বলে থাকি যে সুস্থ জীবনযাপনের জন্য হেলদি ফুড বা স্বাস্থ্যকর খাবার দাবারের প্রয়োজন। কিন্তু আপনি জানেন কি যে আমরা যে সমস্ত খাবারগুলিকে স্বাস্থ্যকর খাবারের তালিকায় লিপিবদ্ধ করি, সেই খাবারগুলির মধ্যে এমন বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলি যদি আপনি রাত্রিবেলা খান তাহলে কিন্তু আপনার বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি হয়। বিষয়টা শুনতে কিছুটা শকিং হলেও অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা এটাই সত্যি। এখন তো মডার্ন সায়েন্সও প্রমাণ করে দিয়েছে যে সেই সমস্ত খাবারগুলি যদি আপনি রাত্রিবেলা খান তাহলে শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা তেমন 5 প্রকার খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে খাবারগুলিকে আমরা হেলদি ফুড বলে মনে করি, কিন্তু সন্ধ্যা হওয়ার পরে সেই সমস্ত খাবারগুলি আপনাদের মোটেই খাওয়া উচিত নয়। আমরা প্রায়শই পেশেন্টদের ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি মেটানোর জন্য তাদের বেশি বেশি গ্রিন লিফি ভেজিটেবল বা শাক পাতাযুক্ত সবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। কিন্তু আপনি জানেন কি, পুষ্টিকর খাবারটি যদি আপনি প্রতিদিন রাত্রিবেলা খান তাহলে আপনার বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। তার কারণ এই শাক পাতাযুক্ত সবজির মধ্যে সেলুলোজ নামক বিশেষ এক ধরনের ফাইবার রয়েছে, যে ফাইবার খুব সহজে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম হজম করতে পারে না, বা বলা ভালো সেই ফাইবার হজম করতে বেশ কিছুটা সময় লেগে যায়। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আমাদের যে ডাইজেস্টিভ ফায়ার বা যে আমাদের জঠরাগ্নি রয়েছে সেটি শান্ত হতে শুরু করে। তাই সবসময়তেই রাত্রিবেলা সেই সমস্ত খাবার খাওয়া প্রয়োজন যেগুলি খুব সহজেই হজম হয়ে যায়। এছাড়া আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এটাও বর্ণনা করা রয়েছে যে সন্ধ্যার পরে যদি আপনি শাক পাতাযুক্ত সবজি খান তাহলে সেটি আপনার শরীরে কিন্তু বাত দোষকে বৃদ্ধি করতে পারে। আর আপনার শরীরে যখন বাত দোষ বৃদ্ধি পায় তখন আপনার হজমের সমস্যা হতে পারে, রাত্রিবেলা আমাদের ঘুম কমে যায় বা ঘুমের ডিস্টার্ব হয়, তার সাথে সাথে আমাদের জয়েন্টে ব্যথা হয়, মাংসপেশিতে ব্যথা হয়, ডিপ্রেশন, অ্যাংজাইটি এইরকম ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এবং নার্ভের সমস্যাও দেখতে পাওয়া যায়। দেখুন, আপনি যদি একজন কনস্টিপেশনের পেশেন্ট হয়ে থাকেন, দীর্ঘদিন ধরে যদি ডায়াবেটিসের সমস্যায় আপনি ভুগছেন, বা মনে করুন আপনি আপনার ওজন কম করতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা স্যালাড খাওয়ার পরামর্শ দিই। স্যালাড এই সমস্ত শারীরিক সমস্যাতে মেডিসিনের মতন কাজ করে। কিন্তু আপনি জানেন কি যে স্যালাড যদি আপনি রাত্রিবেলা খান সেটি কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে মোটেই উপকারী নয়। এই খাবারটি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে বিবেচিত হয় তার একটাই কারণ, এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। ফাইবার সাধারণত আমাদের হজম করতে একটু বেশি সময় লাগে, যেহেতু আমরা আগেই আলোচনা করেছি যে সন্ধ্যার সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ পাওয়ার কিন্তু কম হতে থাকে। এছাড়া বিজ্ঞানীদের দাবি যে রাত্রিবেলা আমাদের হজম ক্ষমতা 50% পর্যন্ত কমে যায়, তাই রাত্রিবেলা আমাদের স্যালাড কিন্তু মোটেই খাওয়া উচিত নয়। দই এমন একটি খাবার যে খাবারটি আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে, আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে সাহায্য করতে পারে, আপনার হাড়, দাঁত এবং মাংসপেশিকে মজবুত করতে সাহায্য করতে পারে, আপনার ত্বক এবং আপনার চুলকে সুস্থ রাখতে পারে। এই সমস্ত উপকারিতা থাকা সত্ত্বেও আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী দই কিন্তু আপনার রাত্রিবেলা মোটেই খাওয়া উচিত নয়। তার কারণ দই এমন একটি খাবার, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, প্রচুর পরিমাণে ফ্যাট এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস, যে খাবারগুলি বা যে পুষ্টিগুণগুলি সহজে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম হজম করতে পারে না। একটু আগেই আমরা আলোচনা করেছি যে সন্ধ্যার পরে আমাদের জঠরাগ্নি শান্ত হয়ে যায়, তার ফলে কিন্তু দই হজম করা বেশ মুশকিল হয়ে পড়ে। এছাড়া অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা আপনি যদি রাত্রিবেলা দই খান সেটি কিন্তু আপনার শরীরে কফের মাত্রা বৃদ্ধি করতে পারে। আপনার শরীরে যখন কফ দোষ বৃদ্ধি পায় তখন আপনার ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, সর্দি, হাঁচি, কাশি, গলায় ব্যথা, জ্বর এই সমস্ত সমস্যা সৃষ্টি হতে পারে, আপনার সাইনাসাইটিসের মতন সমস্যা সৃষ্টি হতে পারে, আপনার হজমের সমস্যা সৃষ্টি হতে পারে, আপনার ব্লাড প্রেশার বৃদ্ধি পেতে পারে, আপনার ওজন বৃদ্ধি হতে পারে। তাই আমরা রাত্রিবেলা কিন্তু দই থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করব। স্প্রাউট বা অঙ্কুরিত দানা শস্য, এর মধ্যে কিন্তু আপনি ভিটামিনস পেতে পারেন, এর মধ্যে আপনি মিনারেলস
পেতে পারেন। তার সাথে সাথে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ভরপুর মাত্রায় কিন্তু রয়েছে। অর্থাৎ এই স্প্রাউট বা অঙ্কুরিত দানাশস্যকে আমরা সুপার ফুড বলতে পারি। কিন্তু সবথেকে মজার বিষয় হলো যে এই সমস্ত পুষ্টিগুণ থাকা সত্ত্বেও এর ক্যালোরি কিন্তু খুব কম। তাই যে সমস্ত মানুষরা তাদের ওজন কম করতে চান তারা তাদের রাত্রিবেলার ডিনার এই অঙ্কুরিত দানাশস্য বা স্প্রাউট দিয়ে কমপ্লিট করেন। আপনাদের জানিয়ে রাখি যে স্প্রাউটের মধ্যে যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, এছাড়া আপনার স্প্রাউটের মধ্যে থাকে ভরপুর মাত্রাতে ডায়েটারি ফাইবার। এই সমস্ত পুষ্টিগুণগুলি রাত্রিবেলা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পক্ষে হজম করা খুবই কষ্টদায়ক হয়ে ওঠে। তাই রাত্রিবেলা কিন্তু ভুলেও স্প্রাউট খাবেন না। আবার মনে করুন ফল, আমি এমন অনেক মানুষকে চিনি যারা রাত্রিবেলা তাদের ফল দিয়ে ডিনার করেন। তার কারণ তারা তাদের ওজনকে মেনটেন করতে চান বা ওজন তাদের কম করতে চান। আপনাদের জানিয়ে রাখি যে ফল খেয়ে আপনি ওজন কম করতে চাইছেন সেই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ভরপুর মাত্রায় আছে, এটা আমি মানছি। কিন্তু তার সাথে সাথে ফলের মধ্যে যে ফ্রুক্টোজ রয়েছে, এছাড়া ফলের মধ্যে থাকা ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেম খুব সহজে হজম করতে পারে না। সেই ফ্রুক্টোজ এবং ফাইবার যখন দীর্ঘ সময় ধরে আমাদের পেটের মধ্যে আনডাইজেস্টেড অবস্থায় থেকে যায় তখন বিভিন্ন প্রকার হজমের সমস্যার সৃষ্টি হয়, আমাদের মেটাবলিজমের উপরে খুব খারাপ প্রভাব পড়ে, আমাদের ইমিউনিটি কম হয়ে যায়। তার সাথে সাথে এই বিষয়টিও আমাদের জেনে রাখা উচিত যে দিনের থেকে রাত্রিবেলা আমাদের শরীরে কিন্তু ইনসুলিনের রিলিজও কমে যায়, ইনসুলিনের কোয়ালিটি এবং ইনসুলিনের অ্যাক্টিভিটিও কিন্তু ডাউন হয়ে যায়। তাই ফলের মধ্যে থাকা সুগার ডায়াবেটিক পেশেন্টদের খুব সহজেই কিন্তু সুগারের মাত্রাকে বৃদ্ধি করতে পারে। তাই সবে মিলেমিশে আপনি যদি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে থাকেন তাহলে রাত্রিবেলা ফল খাওয়ার থেকে দূরে থাকতে পারলেই ভালো হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই হেলথ টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।